তো আমরা শুরু করি। আমরা আজকে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে 22 নম্বর পার্ট, যেটা সুদ এবং ঘুষ, এই সম্পর্কে পড়ব। যদিও আমরা গত ক্লাসে আমরা এটার বেসিক কিছু কথা পড়েছি, আজকে আমরা এই পার্টটা একেবারে ডিটেলস পড়ব, ঠিক আছে? তো আশা করি তুমি শুনতে পাচ্ছ। তো আমরা প্রথমে চলে আসো যে সুদ কাকে বলে। সুদ হচ্ছে ফার্সি শব্দ, যার আরবি অর্থ হচ্ছে রিবা, অর্থাৎ কাউকে তুমি যে টাকাটা দিবে সেই টাকাটার মানে মূল টাকার অতিরিক্ত যেটা আদায় করবে সেটা হচ্ছে রিবা। মানে ইসলাম তোমার মানুষকে কর্জে হাসানা কথা বলেছেন। কর্জে হাসানা মানে হচ্ছে তোমাকে আমি টাকা দিব, তুমি আবার আমাকে সেম টাকায় ব্যাক করবে। আমি তোমাকে মানে কিছুদিনের জন্য ঋণ দিলাম, তুমি আবার আমাকে কি সেই সেম ঋণটাই আমাকে ব্যাক করবে। তো এখানে ইসলাম এই কর্জে হাসানাটাকে যথেষ্ট সওয়াবের কাজ বলেছেন। আচ্ছা, আর যদি তুমি ব্যবসা করো সেটা অন্য কথা। ব্যবসা করলে তখন আমরা যদি দুজন ব্যবসা করি তাহলে তুমি আমাকে ব্যবসার লাভ দিবে, সেটা আলাদা বিষয়। তাহলে ইসলাম অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে দুটা বিষয়ে অ্যাপ্রুভ করেছেন। একটা হচ্ছে কর্জে হাসানা মানে তোমাকে ঋণ দেওয়া, আরেকটা হচ্ছে ব্যবসা করা। তো ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো লাভ গ্রহণ করা যাবে না। আমি তোমাকে যে টাকাটা ঋণ দিলাম তুমি আমাকে সেম টাকাটাই ব্যাক করতে হবে, ঠিক আছে? যতদিন হোক, 1 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, তোমাকে আমি যেই টাকাটা দিব ঋণ, তুমি আমাকে সেম টাকাটাই কি করবে, ব্যাক করবে। এখন এই ক্ষেত্রে ইসলাম এই কর্জা হাসানের ব্যাপারে যথেষ্ট মানে গুরুত্ব দিয়েছেন যে যারা কর্জা হাসানা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন অনেক সওয়াব দান করবেন, বা তা যতদিন পর্যন্ত কর্জা হাসানা কোনো ব্যক্তি তাকে দিবে ততদিন তার আমলনামায় সওয়াব লেখা থাকবে, ঠিক আছে? তো কর্জা হাসানা ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা একটা ইবাদত, ঠিক আছে? আর যদি ব্যবসা করতে চাও তাহলে কি হবে, তুমি ব্যবসা করব, তোমার টাকা থাকবে, আমার পরিশ্রম থাকবে, বা আমার পরিশ্রম তোমার টাকা থাকবে, সেক্ষেত্রে তাহলে আমরা লাভ লোকসান দুজনে কি করব, বহন করব। তো ইসলাম এই বিষয়টাকে সমর্থন করেছে, কিন্তু এখানে ইসলাম সুদ দেওয়া মানে তুমি নির্দিষ্ট একটা টাকার পরিমাণ আমার কাছ থেকে নিয়ে আবার তুমি সেই টাকাটাকে বেশি পরিমাণ টাকা আমার কাছ থেকে গ্রহণ করবে, এটা ইসলামে হারাম করে দিয়েছেন। সবাইকে বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো এখন চলে আসো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে কি বলেছেন। রাসূল বলেছেন যে ঋণ কোনো লাভ নিয়ে আসে সেটাই হচ্ছে রিবা। যে ঋণ কোনো কি লাভ নিয়ে আসে সেটা হচ্ছে রিবা। আচ্ছা, এখন একটু তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ইসলামে যে দুইটা সিস্টেম, একটা হচ্ছে কর্জে হাসানা, একটা হচ্ছে ব্যবসা। বলো তো এই জিনিসটা বেশি সমাজের জন্য কল্যাণকর? মানে তুমি আমাকে 100 টাকা দিবা বা 500 টাকা দিবা বা 1000 টাকা দিবা, আমি তোমাকে 100 টাকা 500 টাকা দিব, কেউ কারো কাছে লাভ নিব না। সেম টাকাটাই, তোমার টাকাটা আমি একটা কাজে, আমার বিপদে আমি একটা কাজে ব্যবহার করব, তুমি আমাকে সাহায্য করবে, পরবর্তীতে আবার তোমাকে আমি সেম টাকাটা ব্যাক করে দিব, আত্মসাৎ করব না, আমি তোমাকে সেম টাকাটা কি ব্যাক করব। আবার তুমিও আমাকে আমার বিপদে আমাকে সাহায্য করবে, আমি আবার তোমাকে সেম টাকাটা ব্যাক করব। আবার দুজনে ব্যবসা করব, ব্যবসা করার পরে তো তোমার যে টাকাটা লাভ হবে, হ্যাঁ, সে টাকাটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমার অ্যাকাউন্টে বা তোমার অ্যাকাউন্টে কি যোগ হবে, মানে যা লাভ হবে সেটা আমরা দুজনে ভাগ করে নিব। নির্দিষ্ট করা থাকবে না যে তোমাকে আমাকে এত টাকা দিতেই হবে, ঠিক আছে? বলো তো এই সিস্টেমটা কি ভালো, নাকি তুমি আমার কাছে 100 টাকা নিবে, আমাকে 110 টাকা ব্যাক করতে হবে? ঋণ, আমি তোমাকে ঋণ দিব, তুমি আমাকে ঋণের মানে বিপরীতে আমাকে অতিরিক্ত টাকা দিতে হবে। আবার আমি যদি তোমার কাছ থেকে টাকা নিই, তোমাকে অতিরিক্ত টাকা দিতে হবে। ঋণের অতিরিক্ত যে সুদ দেওয়াটা, এইটা সমাজের জন্য কল্যাণকর না। ইসলাম আগে যে কর্জে হাসানা, মানুষকে ঋণ দেওয়া এবং হচ্ছে ব্যবসা করা, এই দুইটা ভালো। কোনটা ভালো বলো তো ইমতিয়াজ? প্রথমটাই। কারণ ইসলাম চায় একটা শান্তিপূর্ণ একটা অর্থ ব্যবস্থা, যেখানে সবার জন্য এটা ভালো হবে। একটা গরিব মানুষ, সে খুব অসহায়, তাকে আমরা পরস্পর সাহায্য করব, ঠিক আছে? তাকে আমরা সবাইকে সাহায্য করব। তারপর যদি সে ব্যবসা করতে চায়, তাকে ব্যবসার জন্য তাকে টাকা দেওয়া হবে। তারপরে সেই ব্যবসার ক্ষেত্রে আমরা তাকে তার মানে নির্দিষ্ট পরিমাণ লাভ লোকসান উভয় বহন করবে। মানে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে সেই অর্থ ব্যবস্থা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ অর্থ ব্যবস্থা। এবং আর বর্তমান যে অর্থ ব্যবস্থা চলছে সুদভিত্তিক, সেটা হচ্ছে শোষণ করবে, সমাজের শোষণ তৈরি করবে। এক শ্রেণীর মানুষ অনেক ধনী হয়ে যাবে,
আরেক শ্রেণী মানুষ নিঃস্ব হয়ে যাবে, এরকম একটা অর্থ ব্যবস্থা। তাই ইসলাম হচ্ছে সবচেয়ে আদর্শ অর্থ ব্যবস্থা। তো এখন চলে রাসূল যেটা বললাম যে রাসূল বলেছেন যে ঋণ কোনো লাভ নিয়ে আসে সেটা হচ্ছে রিবা। আমাদের বর্তমান অর্থব্যবস্থায় অনেকে বলে যে ইসলামী অর্থব্যবস্থা বর্তমানে মানে অ্যাপ্রুভ হবে না। এই যে কোটি কোটি টাকা আমার দর হচ্ছে 5,000 কোটি টাকা দরকার বা 500 কোটি টাকা দরকার, তো 500 কোটি টাকা কি আমাকে কর্জা হাসানা দিবে? হ্যাঁ না, 500 কোটি টাকা আপনাকে কর্জা হাসানা দেবে না, ঠিক আছে। তো আপনি ব্যবসা করেন, 500 কোটি টাকা আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে নেন, নিয়ে তার সাথে আপনি ব্যবসা করেন যে আমার এত পার্সেন্ট লাভ হলে আমার যত টাকা লাভ হবে তার এত পার্সেন্ট আমি আপনাকে দিব, ঠিক আছে। আবার যদি লস হয় সেক্ষেত্রে আপনাকে বহন করতে হবে। এই ইসলাম এই সাম্যর বিষয়টা। আবার অনেকে দেখবা যে ব্যাংক থেকে লোন নিয়েছে, ধরো কারো কাছ থেকে সুদের লোন নিয়েছে। এখন ধরো তুমি 10% সুদের লোন নিয়েছো, কিন্তু তুমি আরও দ্বিগুণ পরিমাণ লাভ করছো অনেক টাকায়। এই যে 10 লাখ টাকা তুমি ধরো ব্যাংক থেকে নিয়ে তুমি আরও অনেক পরিমাণ বেশি লাভ করেছো, তো ব্যাংকে তুমি তো নির্দিষ্ট পরিমাণই দিচ্ছ, তাই না? তো এই জন্য ইসলাম বলে যে না, আমরা সমান থাকবে। তুমি যার কাছ থেকে যত টাকা লোন করো না কেন সমস্যা নেই, তোমার লোনের মধ্যে আমরা এই ব্যবসার একটা নির্দিষ্ট পরিমাণ একটা থাকবে যে আমি যা লাভ করব তার এত পার্সেন্ট 60% আপনি নেবেন আর 40% আমি নেব, ঠিক আছে। এবার 10 টাকা হোক লাভ, 20 টাকা হোক লাভ, 5 টাকা হোক লাভ, যাই হোক সে নিতে হবে। আবার লস করলেও আমি এত পার্সেন্ট লস বহন করব, আপনিও এত পার্সেন্ট লস বহন করবেন। তো ইসলাম এই মানবিক যে একটা অর্থ ব্যবস্থা দিয়েছেন, আর ইসলাম ছাড়া অন্য যারা অর্থ ব্যবস্থা দিয়েছে সেগুলো হচ্ছে শোষণ, মানুষকে সমাজে শোষণ তৈরি করবে। এক শ্রেণী মানুষ বড় হবে, আরেক শ্রেণী মানুষ কী হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছে বিষয়টা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস এই তোমার এই বিনিময় প্রথা কিভাবে হবে, যে সুদ যে হারাম করে দেওয়া হয়েছে সেই সম্পর্কে রাসূল বলেছেন। দেখো যে এখানে দেখো সুদটা কোনটা হবে, যে 1 কেজি চালের বিনিময়ে যদি 1.5 কেজি চাল নেওয়া হয়, কিংবা 1 কেজি চাল এর অতিরিক্ত অন্য কিছু যদি নেওয়া হয়, তাহলে সেটাই সুদ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, জবের বিনিময়ে জব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনকি সমজাতীয় দ্রব্যের নগদ আদান প্রদানের অতিরিক্ত কিছু হলেও কি সেটা সুদ হবে, এবং সেটা মানবতার জন্য ক্ষতি, মানুষের জন্য ক্ষতি। আমরা প্রথমে বিশ্বাস করতে হবে যে ইসলাম আমাদের জন্য যেটা ক্ষতি বলেছে সেটা মানব জাতির জন্য কোনোভাবেই কল্যাণ হতে পারে না। তুমি যতই লজিক দেখাও না কেন, যতই তোমার থিওরি নিয়ে আসো না কেন, যতই ইনভেস্ট, যতই তুমি একবার বর্তমান আধুনিক জীবনের যত লজিক্যাল বিষয় তুমি নিয়ে আসো না কেন, কোনোটাই আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের কাছে খাটবে না। এটা মনে রাখতে হবে যে আল্লাহ এবং রসুল যেটা সিদ্ধান্ত দিয়েছে যে এই সিস্টেমটা আমাদের জন্য কল্যাণকর নয়, অবশ্যই সেটা কল্যাণকর নয়। রাসূল বলেছেন যে যেটা এই সমজাতীয় যে দ্রব্যগুলো আছে এর অতিরিক্ত নেওয়া যাবে না, এটা অতিরিক্ত নেওয়া যাবে না। এখন এর ভিত্তিতে কী করতে হবে? আমাদেরকে ইসলামী অর্থব্যবস্থা কি তৈরি করতে হবে, আর এর বাহিরে কি করা যাবে না। সবাই বুঝতে পারছে বিষয়টা? ওকে, এখন চলে আসলে আমরা ঘুষ সম্পর্কে বলবো, তার পরবর্তীতে দুইটার যে খারাপ দিক, ক্ষতিকর দিকগুলো আছে সেই সম্পর্কে বলবো। তো প্রথম চলে আসো যে ঘুষ কাকে বলে। ঘুষ মানে হচ্ছে উৎকোচ, মানে স্বাভাবিক, মানে যেটা তুমি পাবে, এই প্রাপ্যের পরেও অসৎ উপায়ে অতিরিক্ত সম্পদ এবং সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলা হয়। অর্থাৎ তুমি আজকে সরকারি একটা অফিসে তুমি চাকরি করো, তো এই চাকরির বিনিময়ে তোমাকে প্রতি মাসে যে 10,000 টাকা বা 20,000 টাকা যেটা ঘুষ মানে তোমাকে বেতন দেওয়া হচ্ছে, সে বেতনের বাহিরে তুমি তোমার অসৎ উপায়ে অতিরিক্ত যদি কোনো কিছু অর্জন করো, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে ঘুষ। তবে সেটা হতে হবে কি অসৎ উপায়ে। যদি এমন হয় যে তুমি তোমার স্বাভাবিক বেতনের বাইরে তুমি ওভারটাইম করছো, অতিরিক্ত কোনো কাজ করছো, সেক্ষেত্রে তুমি ওভারটাইমের জন্য আলাদা বেতন নিতেই পারো। এটা তুমি কোম্পানির সাথে বা ওই প্রতিষ্ঠানের সাথে একটা চুক্তি থাকবে। কিন্তু তুমি তোমার নির্দিষ্ট কাজের জন্য যে টাকাটা তুমি গ্রহণ করছো, যেটা বেতন পাচ্ছ, সেই কাজটা তুমি না করে তুমি যদি ফাইল আটকিয়ে বা কোনো একটা তোমার কাগজ আটকিয়ে তুমি যদি অতিরিক্ত টাকা আদায় করো, সেটাকে বলা হবে ঘুষ। বুঝতে পারছো বিষয়টা? তো যেমন ধরো হচ্ছে আমরা ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে কোনো কাজ তুমি নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা ধার্য করা আছে বা যে বিষয়টা যেভাবে করা উচিত সেভাবে কখনোই সেটা হবে না, সেটার মধ্যে অতিরিক্ত ঘুষ দিয়ে তখন তোমাকে কাজটা করা লাগতেছে।
তো এই ঘুষের বিষয়টা আমাদের সমাজে এখন কি ব্যাপকভাবে প্রচলিত আছে। তুমি এমন কোনো সেক্টর দেখাতে পারবে না যে সেখানে কোনো ঘুষ নেই, সরকারি এমন কোনো সেক্টর দেখাতে পারবে না। একেবারেই সরকারি এই যে ইসলামী ফাউন্ডেশন, যেটা আমাদের সরকারের একটা ইসলামিক প্রতিষ্ঠান, সেখানেও তোমার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমার এক ফ্রেন্ড বলল যে সেখানে যারা গত বছর নিয়োগ পেয়েছে তাদের এক একজন 10 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগছে। মানে ইসলামিক প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু এত টাকা দেওয়া লাগতেছে। তুমি যদি স্কুল শিক্ষক থেকে শুরু করে স্কুলের দারোয়ান, সরকারি স্কুলের দারোয়ান ঢুকতে কত লাগে জানো? সেটা হচ্ছে 5 লাখ টাকা লাগতেছে। তো এরকম প্রত্যেকটা সেক্টরে আমাদের সমাজে, একেবারে প্রত্যেকটা সেক্টরে এরকম অসৎ উপায়ে আমাদের প্রচুর পরিমাণ মানুষ কী করছে? অর্থ আত্মসাৎ করছে। এটাকে বলা হয় ঘুষ, এবং ইসলামে এই টোটাল বিষয়গুলোকে হারাম করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে টাকা কি ঘুষ হবে নাকি অন্য কিছু ঘুষ হবে কি না? হ্যাঁ, টাকা ছাড়াও মানে তোমার কেউ যদি ফ্রিজ দেয়, টেলিভিশন বা স্বর্ণ অলংকার, ফ্ল্যাট, বাড়ি গাড়ি, যে কোনো কিছু দেয়, এক কথা হচ্ছে তোমাকে তোমার কাজের, তোমার দায়িত্বের বাহিরে তোমাকে কেউ যদি অতিরিক্ত কিছু দেয়, সেটা হচ্ছে কি তোমার ঘুষ, এবং সেটা টোটালি কি হারাম। কেন ইসলামে হারাম করা হয়েছে? দুইটা কারণে মেইনলি, এখানে কুফল অনেকগুলো আছে, তো দুইটা কারণে মেইনলি হারাম। একটা হচ্ছে তুমি যোগ্য না, তুমি এখানে কি এই পদের জন্য তুমি যোগ্য না, তখন তুমি কি করেছো? যে তুমি ঘুষ দিয়েছো, ঘুষ দেওয়ার ফলে ওই একটা যোগ্য জায়গায় একজন অযোগ্য ব্যক্তি কি হলো? সেট আপ হলো, একজন অযোগ্য ব্যক্তি সেখানে বসে গেল। তো একজন অযোগ্য ব্যক্তি যদি সেখানে বসে যায়, তাহলে তোমার দ্বারা, তোমার যে অযোগ্য ব্যক্তিরা বসেছে তার দ্বারা জাতি কখনো কি ভালো কিছু পাবে না, জাতি সেখানে খারাপ কিছু পাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তুমি দেখবা যে আমাদের সরকারি অফিসগুলোতে যারা ঘুষ দিয়ে চাকরি করে তাদের যে সার্ভিসের মান, আর যারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যেখানে তোমার মানে ঘুষ দিয়ে চাকরি করান, মেধা বা যোগ্যতার ভিত্তিতে হচ্ছে, তাদের সার্ভিসের মানকে কখনো এক হবে না। ঠিক আছে? এটা কারণটা কি? কারণ যে ঘুষ দিয়ে ঢুকে সেখানে জনগণ ভোগান্তি হবে, কারণ সে তো দক্ষ না, সে তো যোগ্য না, সে টাকা দিয়ে ঢুকছে, এ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ঘুষ দিয়ে ঢুকে তার সবচেয়ে বড় টার্গেট কি থাকে? সে টার্গেট হচ্ছে যে সে যেই টাকাটা ইনভেস্ট করেছে ওখানে, সেই টাকাটা সে উঠাইতে হবে, তাই না? সেই টাকাটা সে ওখান থেকে তুলতে হবে। ধরো আমি 10 লাখ টাকা ঘুষ দিয়েছি, তা আমি কি বসে থাকবো? হ্যাঁ, আমাকে তো অবশ্যই সেই 10 লাখ টাকা ঘুষটা তুলতে হবে। এই জন্য আমাকেও আবার অসৎ উপায় অবলম্বন করতে হবে। তার মানে একটা অসৎ উপায় কি করে আরও 10টা অসৎ উপায় তৈরি করতেছে। সবাইকে বুঝতে পারছো বিষয়টা? ইমতিয়াজ, বুঝতে পারছো? তো এই জন্য এই ঘুষ সিস্টেমটা সমাজের মধ্যে আজকে একেবারেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যেখানে যেখানে ঘুষের আধিপত্য আছে, সেখানে একেবারেই ওই সমাজটা বা ওই জাতিটা বা ওই সেক্টরটা একেবারে শেষ হয়ে গেছে। যেখানে ঘুষের থাকবে, সেখানে একেবারে অযোগ্যরা এই চান্স পেয়ে যাবে, অযোগ্যরা জায়গা করে নেবে, এবং অযোগ্য ব্যক্তিদের পরবর্তী আধিপত্য তাদের আরও বাড়তে থাকবে, কারণ সে তো তার টাকাটা তুলতেই হবে। এই জন্য আমাদের সমাজ এটা খুবই খারাপ অবস্থা। এবং এই যেখানে ঘুষ এবং সুদ চলবে, এটা হচ্ছে একটা জঘন্য অর্থনৈতিক অপরাধ, এবং এটার পরিণতি খুবই ভয়াবহ। এবং এই ঘুষের ফলে দেখবা যে সমাজের একটা শ্রেণী মানুষ অনেক ধনী হয়ে যাবে, অনেক কোটি কোটি টাকা মালিক হয়ে যাবে। ঠিক আছে? আবার আমার কিছুদিন আগে যমুনা টিভির একটা রিপোর্ট দেখছিলাম যে ঢাকার একটা বিখ্যাত স্কুলের সামান্য একজন কেরানি নাকি একটা অবস্থায় নাকি সে ভর্তি প্রক্রিয়ায় তোমার 5 লাখ 6 লাখ বা 4 লাখ নির্দিষ্ট পরিমাণ টাকা সে ইনকাম করেছে, যার ফলে সে ঢাকা শহরে বাড়ি গাড়ি সব করে ফেলছে। তো এই যে সামান্য একজন মানে কর্মচারী হয়েও সে প্রচুর পরিমাণ টাকা কী করেছে? ইনকাম করেছে এই ঘুষের বিনিময়ে। এবং এই ঘুষ থাকলে মানুষের মধ্যে পারস্পরিক যে ভালোবাসা, মায়া, মমতা, এই সব বিষয় সব কী হয়ে যায়? সব শেষ হয়ে যায়। এবং সুদ, এই ঘুষ একটা জাতির উন্নতিতে সবচেয়ে বড় অন্তরায়, সবচেয়ে বড় অন্তরায় বলবো। কারণ যে ঘুষ খাবে, যে ঘুষ দিবে বা যে দিয়েছে, সে সব সময় টার্গেট থাকবে সে টাকাটা উত্তোলন করার জন্য। এই কারণে ওই সেক্টরটা পুরোই কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ফলে যারা ফ্রেশ মানুষ, এখানে দেখো যেসব ভালো স্টুডেন্ট আজকে তোমার চাকরি পাচ্ছে না, অনেক ভালো স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট, কেন? কারণ তাদের কাছে ঘুষের টাকা নেই, সেজন্য সে চাকরি পাচ্ছে না। তো যেসব সেক্টরগুলোতে তোমার ধরো অল্প ঘুষ ছাড়া চাকরি হচ্ছে খুব অল্প পরিমাণ,
আর বেশিরভাগ চাকরি হচ্ছে ঘুষের মাধ্যমে। তো সে কারণে দেখা গেলো যে এই ঘুষ যেখানে থাকবে, ঘুষের লেনদেন যেখানে থাকবে, সেখানে ভালো মানুষ বা যারা মেধাবী তাদের সেখানে স্থান হবে না। তখন কি হবে, সেখানে অযোগ্যরাই কী করবে, সেখানে আধিপত্য বিস্তার করবে এবং সেখানে মারামারি হানাহানি সেখানে লেগেই থাকবে। তো এই হচ্ছে বিষয়টা। সুতরাং মানুষের মধ্যে লোভ লালসা অপচয় বা পাপাচারের প্রসার ঘটে এবং সেখানে সন্ত্রাস চিন্তায় রাহাজানি খুন খারাপে বৃদ্ধি পায়। রাসূল বলেছে, দেখো রাসূল একটা হাদিস আছে, রাসূল বলেছে যে সমাজে জিনা ব্যবস্থা ছড়িয়ে পড়ে তার অধিবাসীরা দুর্ভিক্ষের কবলে, দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হবে। আর যে সমাজে সুদ ঘুষ লেনদেন প্রসার ঘটে সেই সমাজে ভীতি এবং সন্ত্রাস সৃষ্টি হয়। রাসূলের এই হাদিসটা তোমার কাছে কি মনে হয়? এটা 100% একটা বাস্তব একটা কথা যে সমাজে জিনা ব্যবচার ছড়িয়ে পড়ে সেই সমাজে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ এখানে অর্থ হচ্ছে যে প্রাকৃতিক হচ্ছে কি বলবো, প্রাকৃতিক একটা বিপর্যয় দেখা দিবে। এখানে দুর্ভিক্ষ অর্থ কি, প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে। বুঝতে পারছো বিষয়টা? কারণ হচ্ছে দেখো আমাদের পৃথিবীতে আজকে অস্ট্রেলিয়াতে শুরু করো বা পৃথিবীর অনেক দেশে আজকে এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে, যে করোনা ভাইরাস বা আরও যেসব ভাইরাস ব্যাকটেরিয়া ছড়াচ্ছে, এই সব কিছু এগুলো কিন্তু একটা প্রাকৃতিক যে বিপর্যয়। এগুলো হওয়ার পিছনে কারণটা কি? সারা পৃথিবীতে জেনা ব্যভিচার এগুলো বাড়তেছে না কমতেছে বলো তো? হ্যাঁ, সারা পৃথিবীতে এই যে জেনা ব্যভিচার এগুলো বাড়তেছে না কমতেছে? প্রচুর পরিমাণ বাড়তেছে। আর আমাদের এগুলো বাংলাদেশে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আজকে তুমি দেখো, আজকে বাংলাদেশে যে কয়দিন আগে এই যে 2-1 দিন আগ থেকে যেসব নারীদেরকে অ্যারেস্ট মানে মাদক সহকারে ধরতেছে, তাদের বাসায় কি মাদক আছে নাকি মাদকের দোকান আছে বলো তো? হ্যাঁ, তোমরা কি দেখছো না ছবিতে? তো কি দেখতে পাচ্ছ, এগুলো কি মাদকের দোকান নাকি মাদকের কয়েকটা মাদক রাখে তারা? ইমতিয়াজ, দেখছো কিনা ছবিগুলো? তো ওইদের বাসার মধ্যে মাদকের কারখানা মনে হয় এরকম। তো এই যে তারা সমাজের মধ্যে ব্যভিচার জিনা ব্যভিচার তারা কি করছে, এগুলো অহরহ হচ্ছে। আর এই কারণে আমাদের সমাজ থেকে এই মানে প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেগুলো কি যাচ্ছে না। আবার যে সমাজে ঘুষ লেনদেন আছে, মানে এই ঘুষের লেনদেন আছে, সেই সমাজে একটা ভীতি এবং সন্ত্রাস সৃষ্টি হতে থাকে। আমি দেখেছি যে দেখবা যারা ঘুষ দেয়, যারা ঘুষ দিয়ে ঢুকে, তারা দেখবা যে অফিসের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকে, লিঙ্ক থাকে, যার ফলে তারা ওই লিঙ্ককে ব্যবহার করে তারা একটা সন্ত্রাস একটা ভীতি তৈরি করে। দেখা গেল যে অযোগ্য, তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। তুমি ঢাকা মেডিকেলে যদি যাও, ঢাকা মেডিকেলে যারা কর্মচারী, চতুর্থ শ্রেণী কর্মকর্তা, এদের সাথে কথা বলে পারবা না। এরা তোমাকে ব্যাপক ঝাড়ি দিয়ে তোমাকে একবারে ইয়ে করে ফেলবে। কারণ তাদের সাথে ব্যাপক পাওয়ার আছে, তুমি ওদের সাথে পারবা না। মানে তারা তো ঘুষের মাধ্যমে ঢুকছে। মানে একজন যখন ঘুষ দিয়ে ঢুকবে তখন সে অনৈতিকতা প্র্যাকটিস করবে, সে সবসময় খারাপ কিছু চিন্তা করবে, সে খারাপদের সাথে যোগাযোগ রাখবে। আর যে ব্যক্তি নীতিনৈতিকতা থাকবে, ঘুষ থাকবে না, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া থাকবে, সেখানে কিন্তু সে এই যে সমাজে ভীতি সন্ত্রাস সেটা সৃষ্টি করবে না, কারণ সে স্বাভাবিক থাকবে। তো এই জন্য এই হাদিসটা আমরা খুব ভালো করে মনে রাখবো যে রাসূল বলেছে যে সমাজে জিনা এবং ব্যভিচার ছড়িয়ে পড়ে সেই সমাজে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। আবার যে সমাজে ঘুষ এবং সুদ এগুলো প্রসার ঘটে সেখানে ভীতি এবং সন্ত্রাস সৃষ্টি হয়। বুঝতে পারছো বিষয়টা? তো আমরা সেই দিক থেকে অবশ্যই খেয়াল করব। আর ধর্মের দিক থেকে যদি আমরা বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে পবিত্র এবং হালাল দ্রব্য আমাদেরকে গ্রহণ করার জন্য বলেছেন, এবং যেগুলো হারাম যেগুলো অবৈধ সেগুলো থেকে কি আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। কারণ যে শরীরটা, যে দেহর রক্ত বা গোশত তোমার এই অবৈধ হারাম টাকা থাকবে, মানে সুদের টাকা থাকবে, ঘুষের টাকা থাকবে, সেই দেহের মধ্যে কখনোই কল্যাণ আসতে পারবে না, এবং তার ইবাদত কখনো কবুল হবে না। কারণ সে হারাম খাচ্ছে, ঘুষ হারাম, সুদ হারাম, এই হারাম বিষয় খেয়ে তুমি ইবাদত করছো, তোমার সেই ইবাদত কখনো কি কবুল হবে না। এই জন্য আমরা যার শরীরে হারাম খাদ্য দিয়ে গঠিত, যার পোশাক পরিচ্ছদ হারাম টাকা অর্জিত, তার ইবাদত কখনো কি হবে না, কবুল হবে না। এমনকি তার আল্লাহর কাছে যে দোয়া, সে দোয়াও কবুল হবে না। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য
আমরা অনেক দেখবো যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার টাকাটা ফ্রেশ না, আমার টাকা হচ্ছে সুদের টাকা, আমার টাকা হচ্ছে ঘুষের টাকা, তা তো হবে না। এবং আরেকটা কথা মনে রাখবে যে তুমি যদি প্রথম দিন জীবনে ধরো তুমি একটা চাকরিতে ঢুকছো, এখন সেই চাকরিটা তুমি ঘুষের মাধ্যমে ঢুকছো, তাহলে তোমার আজীবন, এই সারা জীবন যত টাকা ইনকাম করবে সব হারাম। কারণ তোমার ওই ভিত্তিটাই তো দুর্বল, ভিত্তি হারাম হলে সবই হারাম। বুঝতে পারছো বিষয়টা? তোমার আজীবনের টাকা ইনকাম হারাম। তুমি একটা সুদ ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে কাজ করো, সুদের টাকার সাথে জড়িত, তাহলে তোমার ইনকাম যা আছে সবই হারাম হয়ে যাবে। এই জন্য আমরা এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, রাসূল বলেছেন যে সুদখোর, যে সুদ খায়, যে সুদ দাতা, সুদ দেয়, যে সুদের চুক্তি লেখক বা সাক্ষী, উভয়কে, সবাইকে আল্লাহ অভিশাপ দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে তুমি বল স্যার, যে সুদ খায় ঠিক আছে সেই না হচ্ছে অপরাধী, যে সুদ দেয় সে অপরাধী কেন? হ্যাঁ, অবশ্যই যে সুদ দেয় সে কেন দিচ্ছে? কারণ সে তো এই অপরাধকে সমর্থন করছে। সে যদি সুদ গ্রহণ না করতো তাহলে তো সে কখনোই সুদদাতা কখনোই সুদ খেতে পারতো না। সে নিজের স্বার্থে সে সুদ গ্রহণ করছে, সে এই জন্য সুদ দিচ্ছে। সে এই জন্য সুদ যে গ্রহণ করছে সেও খারাপ কাজ করছে, আবার যে দিচ্ছে সেও খারাপ কাজ করছে। আর এদের দাতা এবং গ্রহীতা দুজনকে সাহায্য করছে একজন লেখক, লেখকও খারাপ কাজ করছে। এবং এই সবাইকে সাহায্য করছে আরেকজন সাক্ষী, এই সাক্ষীর জন্য কি অভিশাপ। মানে এটা এমন একটা বিষয়, এটা একেবারে টোটালি খারাপ বিষয়। যেমন দেখো একটা টয়লেট, টয়লেটের উপরও টয়লেট, টয়লেটের নিচেও টয়লেট, টয়লেটের পাশেও টয়লেট, যে জিনিস খারাপ সেই জিনিসের সব সাইড খারাপ। বুঝতে পারছো বিষয়টা? যে জিনিসটা খারাপ সেই জিনিসটা কি সব সাইডই খারাপ। এই জন্য সুদ যেহেতু খারাপ বিষয়, তো সুদ যে গ্রহণ করে সেও খারাপ, যে দেয় সেও খারাপ, যে সাক্ষী থাকে সেও খারাপ থাকবে, এবং যে তোমার সুদের যে লেখক সেও কি হবে, তার জন্য অভিশাপ থাকবে। বুঝতে পারছো বিষয়টা? তারপর দেখো আমরা আরেকটা হাদিস দেখি, রাসূল বলেছেন যে এই ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী উভয়ের উপর আল্লাহর অভিশাপ থাকবে, উভয়ের উপর থাকবে। যে দিবে, যে গ্রহণ করবে, উভয়ের উপর কি থাকবে? আল্লাহর অভিশাপ থাকবে। আরেকটা হাদিস দেখি, রাসূল একটা হাদিসে রাসূল বলেছেন যে এখানে কেন বলো তো? কারণ আমি তোমাদেরকে আগে বলছি যে যে ঘুষ প্রদান করবে, হ্যাঁ, সে কেন প্রদান করছে? সে একটা অসৎ, সে একটা মানে তার যোগ্যতা নাই, বা সে একটা কিছুকে মানে অন্যায়ভাবে কিছু অর্জন করার জন্য সে কী করেছে? এই ঘুষটা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার আমি বাধ্য, তাহলে কি এটা আমার জন্য অভিশাপ থাকবে? হ্যাঁ, তুমি যদি মানে ঘুষ দুই রকম, মনে রাখবা ঘুষ দুই রকম। একটা হচ্ছে তুমি এটা ঘুষ দাও না, এটা তুমি জুলুমের শিকার হয়েছে। যেমন ধরো আমি পাসপোর্ট করতে গেছিলাম, আমি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছিলাম, তো এখন পাসপোর্ট অফিস থেকে আমার কাছে 1000 টাকা ঘুষ চাইছে, যে আমি যদি 1000 টাকা ঘুষ দিই তাহলে আমার সব কিছু ওকে, আমার একেবারে কোনো কিছু সমস্যা নেই, আমার পাসপোর্টটা হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমি 1000 টাকা ঘুষ না দিই তাহলে আমার কি পাসপোর্টটা হবে না, কখনোই হবে না। ঠিক আছে? তাহলে এখন আমার কি করা উচিত? এখন আমি যেহেতু ওমরা করব, আমি ভবিষ্যতে হজ করব, আমার পাসপোর্টটা খুবই দরকার। তাহলে এখন এই লোকটা যে আমার কাছ থেকে অতিরিক্ত 1000 টাকা নিচ্ছে, সে আমি তো ইচ্ছা করে দিচ্ছে না, সে হচ্ছে আমাকে বাধ্য করছে দেওয়ার জন্য। আমি উইলিংলি দিচ্ছি না, আমাকে সে বাধ্য করছে দেওয়ার জন্য। না দিলে কী হবে? না দিলে আমার কোনো সমস্যা নেই, আমি না দিতে থাকতে পারবো, কিন্তু আমার পাসপোর্টটা হচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? সেই জন্য আমাকে বাধ্য হয়ে টাকাটা দেওয়া লাগতেছে। এটা হচ্ছে এক ধরনের ঘুষ। এটা আমি ঘুষ দিচ্ছি না, এটা হচ্ছে আমি জুলুমের শিকার, আমি ওই লোকের শোষণের শিকার হয়েছি। আর আরেকটা হচ্ছে যে ধরো আমি একটা সরকারি চাকরি করব, ওই চাকরিতে আমি 10 লাখ টাকা কি ঘুষ দিচ্ছি, তাহলে এটা আমি এই চাকরিতে আমার 10 লাখ টাকা আমি এই চাকরি কেন করবো? আমি অন্য চাকরি করি, আমার তো অপশন আছে, আমি ব্যবসা করি, 10 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করি। ঠিক আছে? যেখানে আমার অপশন খোলা আছে সেখানে আমি যদি অতিরিক্ত দিই তাহলে এটা হচ্ছে হারাম, এটা খারাপ বিষয়, যেখানে অপশন খোলা আছে। আর যেখানে অপশন নাই, যেমন আমার পাসপোর্টের কোনো আর বিকল্প অপশন নাই, ঠিক আছে, আমি পাসপোর্ট ছাড়া চলতে পারবো না, তাহলে সেটা কিন্তু আমি দিতে চাচ্ছি না, সেটা হচ্ছে আমাকে জোর করে সে আমার কাছ থেকে নিচ্ছে। তাহলে এখানে ঘুষ আর পাসপোর্ট অফিসে ঘুষ দেওয়া আর চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়া দুইটা কিন্তু পার্থক্য আছে। একটা আমার নিজের উইলিংলি দিচ্ছি, আরেকটা হচ্ছে আমাকে জোর করে দেখছে আমার কাছ থেকে নিচ্ছে।
তো যেটা আমি নিজে ইচ্ছে দিচ্ছি সেটা অবশ্যই আমার জন্য কি অভিশাপ থাকবে। বুঝতে পারছে বিষয়টা? আমরা রাসূল আরেকটা হাদিস দেখি, রাসূল বলেছেন যে কোনো গ্রামে বা দেশে যখন জেনা ব্যভিচার বা সুদ ব্যাপকভাবে ব্যাপকতা লাভ করে তখন সেখানকার আদিবাসীদের উপর আল্লাহর আযাব আসা অনিবার্য হয়ে যায়। তাহলে এই বলতো রাসূলের এই হাদিসটা কি মিথ্যা নাকি? রাসূলের এই হাদিসটা অবশ্যই সত্য একটা হাদিস। আমাদের সমাজে বলতো আজ থেকে ২০ বছর আগে এই জেনা ব্যভিচার এগুলো বা সুদের ব্যাপকতা এগুলো কম ছিল না বেশি ছিল বলতো? আজ থেকে ২০-৩০ বছর আগে দেখবা ৪০ বছর আগে সেগুলো জেনা ব্যভিচার ছিল না। মানে দূর থেকে একটা মেয়ে একটা ছেলেকে দেখছে বা একটা মেয়ে একটা ছেলেকে দূর থেকে দেখছো, এটা পর্যন্ত বাবা মা বা এটা পর্যন্ত মানে সমাজ গ্রহণ করতো না। দেখছে কেন বা তার সাথে কথা বলছে কেন, ঠিক আছে, গ্রহণ করতো না। তো আজকের সমাজে কি হচ্ছে? আজকের সমাজে একবারে জেনা ব্যভিচার অহরহ হচ্ছে। মানুষ ছেলে তার বয়ফ্রেন্ডের সাথে, মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, বয়ফ্রেন্ড সাথে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কমন পার্টিতে যাচ্ছে, অনুষ্ঠান করছে, একবারে কমন হয়ে গেছে। আর সুদের তো কোনো কথাই নেই, এমন কোনো সেক্টর তুমি পাবে না যে সেক্টরে সুদ নেই। তো এখন গ্রামে বা দেশে এই জেনা ব্যভিচার এবং সুদের এই যে বিশাল মানে প্রসারটা, এই কারণে রাসূল বলেছে সেখানে আল্লাহর গজব আসা অনিবার্য হয়ে যায়। আমরা আজকে দেখো, আমরা আজকে যে করোনা ভাইরাসের প্রভাব দেখছি, যে ডেঙ্গুর প্রভাব চলছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে মারা যাচ্ছে। আমাদের দেশে মানুষ অসহায় হয়ে গেছে, বাঁচার আর কোনো উপায় নাই, এরকম অবস্থা হয়ে গেছে। এমন একটা ভাইরাস, যেটা এমন একটা বিষয় যেটা দেখাও যায় না, হঠাৎ করে মানুষ আক্রান্ত হলো, মারা যাচ্ছে। তাহলে এটা কি আল্লাহর গজব না? অবশ্যই গজব। এখানে এই গজবের কারণটা কি? এই গজবের কারণ হচ্ছে সমাজে ব্যভিচার ছড়িয়ে গেল, সমাজে সুদ ঘুষ এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আরেকটা আমরা সূরা আয়াত দেখি, সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডবান হবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। আর এই জন্য যে তারা বলে যে কেনা বেচা তো সুদের মতোই। মানে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদখোর তাদের কি অবস্থা হবে দেখো। আল্লাহ বলছেন যে কেয়ামতের দিন যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো উঠবে, মানে শয়তান যাকে পাগল বানাই দিচ্ছে। মানে শয়তান কাউকে পাগল করে দিলে সে কি করবে বলতো? শয়তান যদি কাউকে পাগল বানায় দেয় তাহলে যেরকম আচরণ করবে, যে ব্যক্তি সুদ খায় সে কিয়ামতের দিন ওরকম আচরণ করতে থাকবে। তখন মানুষ বলবে যে কী হয়েছে তোমার? তখন সে বলবে যে আমি তো এই যে সুদ জিনিসটাকে, সে দুনিয়ার জীবনে কি বলতো যে সুদ আর বেচা কেনা তো একই জিনিস, এটা আমি লাভ বেচা কেনা যেরকম তোমাকে কোনো পণ্য দিলে তুমি আমাকে লাভ দিচ্ছ, ঠিক একই রকম আমি তোমাকে টাকা দিলাম তুমি আমাকে লাভ দিচ্ছ, এটা তো জিনিসটা একই জিনিস। মানে আমাদের সমাজে যারা সুদকে আর ব্যবসাকে, সুদ এটা একটা ব্যবসা, বেচা কেনাও ব্যবসা, সুদও ব্যবসা, দুইটাকে যারা সিমিলার করে, একই করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তাদেরকে কিয়ামতের দিন এমনভাবে তারা দাঁড়াবে, উঠবে, মনে হচ্ছে কি একটা পাগল উঠতেছে, শয়তান তাকে পাগল করে দিচ্ছে, এরকম একভাবে উঠবে। আমরা এবার আরেকটা হাদিস দেখো, ঘুষদাতা এবং ঘুষখোর উভয় কি জাহান্নামী। তারপরে দেখো হচ্ছে আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আরেকটা হাদিস, সেটা হচ্ছে আজাদ গোত্রের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাকাত প্রদানের জন্য নিয়োগ দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জাকাতের জন্য দায়িত্ব দেওয়া হলো। তার ডাকনাম ছিল তার ডাকনাম ছিল ইবনুল লুদভিয়া। তো তাকে জাকাতের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তখন সে জাকাতের টাকাটা কালেকশন করে তখন সে রাসূলের কাছে এসে বলল যে এই টাকাটা জাকাতের টাকা, এগুলো আপনার টাকা, আর এগুলো হচ্ছে আমার টাকা, এগুলো আমাকে গিফট করেছে, ঠিক আছে, মানুষ এগুলো কী করেছে, আমাকে উপহার দিয়েছে। তখন রাসূল মিম্বরে দাঁড়িয়ে তখন আল্লাহর প্রশংসা করে বললেন যে যেসব পদের অভিভাবক আল্লাহ আমাকে দিয়েছেন তার মধ্য থেকে কোনো পদে আমি তোমাদের কোনো ব্যক্তিকে যখন নিয়োগ করি, সে আমার কাছে ফিরে এসে বলে এগুলো আপনাদের আর এগুলো আমাকে দেওয়া হয়েছে, এই ব্যক্তি তার বাবা মায়ের ঘরে বসে থাকে না কেন? যদি সে সত্যবাদী হয় তবে সেখানে তার মানে যে উপহারটা পৌঁছে দেওয়া হবে। আল্লাহ শপথ, তোমাদের কোনো ব্যক্তি অনধিকার বা অবৈধভাবে কোনো কিছু গ্রহণ করলে কিয়ামতের দিন তা বহন করতে করতে আল্লাহর সামনে হাজির হবে। অতএব আমি তোমাদের কাউকে আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত হতে দেখতে চাই না। সে উট বহন করে উঠবে, মানে যে উট আত্মসাৎ করবে সে উট বহন করে এবং উটের মধ্যে আওয়াজ করতে করতে আসবে,
যে গাবি বহন মানে আত্মসাৎ করবে সে হাম্বা হাম্বা করতে আসবে, যে বকরিকে আত্মসাৎ করবে সে ব্যয় ব্যয় করতে করতে থাকবে। তারপর তিনি তার 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তখন তার বগলের এমনভাবে হাত দুটো উপর দিকে মানে তুললেন, তখন তার বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার হুকুম পৌঁছে দিয়েছি? এইভাবে তিনি 3বার কথা বললেন। তাহলে হাদিসটা আমি তোমাকে সহজ করে বলি। সহজ হচ্ছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে একটা জায়গায় দায়িত্ব পাঠালেন, জাকাতের টাকা কালেকশন করার জন্য পাঠালেন। এখন জাকাতের টাকা কালেকশন করতে পাঠালেন, তখন তিনি জাকাতের টাকা কালেকশন করে রাসূলকে সেই টাকাগুলো দিলেন এবং এই কিছু টাকা সে আলাদা করে রাখলেন এবং সে বললেন যে এগুলো হচ্ছে আমাকে মানুষ উপহার দিয়েছে। এখন মানুষ তোমাকে উপহার দিয়েছেন, কেন দিয়েছেন? রাসূল বলছেন যে তোমাকে যদি মানুষ ভালোবেসে উপহার দেয় তাহলে তুমি কি করো? তুমি বাসায় বসে থাকো, তোমার বাবা মার ঘরে বসে থাকো, দেখো তোমাকে মানুষ দেয় কিনা। তার মানে তুমি যখন বাবা মার ঘরে বসে থাকলে যদি মানুষ দেয় তাহলে ধরে নিব যে না, হ্যাঁ তোমাকে মানুষ ভালোবেসে দিচ্ছে। কিন্তু মানুষ তো কখনোই দিবে না। মানুষ তোমাকে এই উপহার দেওয়ার পিছনে কারণ হচ্ছে সে অবৈধভাবে তোমার কাছ থেকে কোনো কিছু হাসিল করছে, তোমার কোনো কিছু লাভ করার জন্য সে তোমাকে ঘুষ দিচ্ছে, মানে তোমার এই পদটাকে সে টাকা দিচ্ছে, তোমাকে দেয়নি। ধরো পুলিশের তুমি এসপি, তোমাকে আইসা কী করলো, তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিল, যে স্যার আমি আপনাকে এটা গিফট করলাম। তো এটা তোমাকে তো গিফট করেনি, এটা গিফট করছে যে ওই এসপি যে পজিশনটা ওটাকে সে গিফট করেছে। কেন? সে ব্যবসা করতে পারে, সে একটা বড় স্বার্থ হাসিল করার জন্য সে কাজটা করেছে। বুঝতে পারছি বিষয়টা? রাসূল বলেছেন যে কেউ যদি এরকম কোনো অন্যায় কাজ করো, যে কোনো টাকা আত্মসাৎ করো, কাউকে অন্যায়ভাবে কোনো সুযোগ করে দাও, তুমি নির্দিষ্ট একটা পদে থাকা অবস্থায় তুমি কোনোভাবেই অন্য কাছ থেকে উপহার গ্রহণ করা যাবে না, কোনোভাবেই যাবে না। কারণ তো সে তোমাকে স্বার্থের জন্য সেটা দিচ্ছে। যদি সে তোমাকে ভালোবেসে দিত তাহলে তোমার চাকরিটা হওয়ার আগে দিত, বা চাকরি শেষ হয়ে গেল তো সে তোমাকে দিবে। কিন্তু সে কখনো চাকরি শেষ হলে তোমাকে কখনোই খোঁজও নিবে না, তুমি আছো কি না তোমার জানাও না, সে থাকবে না। বুঝতে পারছো বিষয়টা? এই যে আজকে যে আমাদের অর্থমন্ত্রী মুহিত, এম এ মুহিত গত মানে সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এখন তিনি করোনা আক্রান্ত, তিনি হাসপাতালে শুয়ে আছেন, ওনার আসলে কেউ নেই। এয়ারপোর্ট থেকে বিদেশ থেকে আসছেন গত কয়েকদিন আগে, আর অনেকদিন আগে দেখলাম ফেসবুকে যে ওনার ছেলে ওনাকে শুধুমাত্র নিয়ে আসতেছে, ওই যে ইয়েগুলো ঠেলে ঠেলে নিয়ে আসতেছে, কেউ পাশে নেই, কারণ স্বার্থ নাই। উনি এখন সাধারণ মানুষ, ওনার কোনো দাম নেই। তো এই জন্য মূল কথা হচ্ছে এটা, যে আমরা এই নিজের পজিশন থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করি, রাসূল বলেছেন যে তুমি যেটা আত্মসাৎ করবে তুমি সেটাকে গ্রহণ করেই পরবর্তী কিয়ামতের দিন তুমি সে আসতে থাকবে। তুমি যদি উট গ্রহণ করো, তুমি উটের মতো তুমি আওয়াজ করতে করতে থাকবে। তুমি গাভী গ্রহণ করলে হাম্বা হাম্বা করতে করতে আসবে। তুমি বকরি গ্রহণ করলে তখন এই বকরিটাকে বোঝাই করে তখন তুমি ব্যয় ব্যয় করে আসতে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর কাছে তখন কী করলেন? প্রার্থনা করলেন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর চলে আসো আমরা ইসলামের আলোকে সুদ এবং ঘুষের বিধান। এটা ইসলাম টোটালি হারাম করে দিয়েছেন, কোনোভাবেই ইসলাম কী করে না, এটাকে সমর্থন করেন না। এবং বরংস আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকরাতে বলছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন কিন্তু সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসা করা হালাল, ব্যবসা কি ইসলামে হালাল। তুমি যত টাকার ইসলামে দেখো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশাল ব্যবসায়ী ছিলেন, তাই না? ইসলামে তুমি যত বড় ব্যবসায়ী হোক না কেন কোনো সমস্যা নেই, ব্যবসা করতে পারবে। ব্যবসা ইসলামে কি হালাল করে দেওয়া হয়েছে, কিন্তু সুদ এবং ঘুষকে হারাম করে দেওয়া হয়েছে। এখন তুমি যত লজিক দেখাও না কেন যে স্যার এটা ভালো ভালো ভালো, একবার অর্থনৈতিক সারা পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদ সবাই বলছে যে এটা ভালো, বাট এটা আল্লাহ যেহেতু হারাম করছে তার মানে এটা কোনোভাবেই ভালো না। কারণ মানুষ কখনো মানুষের জন্য তার নিয়ম তৈরি করতে পারে না। বুঝতে পারছো বিষয়টা? তারপর চলে আসো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছেন, যে সূরা আল ইমরানে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। আজকে আমাদের সমাজে ব্যাংকগুলোতে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া হচ্ছে। চক্রবৃদ্ধি হারে সুদ মানে কি? মানে তোমাকে প্রথমে 100 টাকা 10 টাকা সুদ, এটা হচ্ছে প্রথম টাইম। তারপরে তুমি যদি না দিতে পারো তাহলে তোমাকে এই 110 টাকার উপর আবার সুদ দিতে হবে। তারপরে পরের মাসে আবার ধরো 110 টাকার সুদ হয়ে গেল 121 টাকা হয়ে গেল। তারপর 121 টাকার উপরে সুদ আসবে হচ্ছে 135 টাকা।
তো এভাবে দেখা গেলো যে কি মানে আস্তে আস্তে তোমার টাকাটা বাড়তেছে। আমি তোমাদেরকে বলছিলাম কিনা যে আমার পরিচিত একটা লোকের তোমার সুদ দেখা গেলো 33,000 টাকার সুদ, পরে 3 লাখ টাকা আসছে, মানে 14-15 বছর না 12-13 বছর এরকম বিশাল একটা সময়ের পরে তোমার টাকাটা আসছে 3 লাখ টাকা। তো এই যে চক্রবৃদ্ধি হারের সুদ, এটা টোটালি হারাম। তারপর দেখো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা কি করো, ত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তার মানে দুইটা আয়াতে দেখো, সূরা বাকারার এই আয়াতে বলছে যদি তোমরা সফল হতে পারবে, মানে সফলতার জন্য সুদকে ত্যাগ করতে হবে, আর মুমিন হওয়ার জন্য কি করতে হবে, সুদকে ত্যাগ করতে হবে। তারপর সূরা বাকারা আরেকটা আয়াত আছে, দেখো আল্লাহ বলছেন যে তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, মানুষের ধন সম্পত্তির সামান্য অংশ প্রিয়দাংশ অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে জেনে শুনে বিচারকদের নিকট পেশ করো না। তাহলে আমরা দেখো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘুষের টাকাটা যে অবৈধ, ঘুষের টাকাটা অবৈধ না, তো তুমি অন্যের কাছ থেকে জোর করে টাকাটা গ্রহণ করছো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কোনোভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, এবং মানুষের ধন সম্পত্তির সামান্য পরিমাণও অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তুমি কখনো মিথ্যা সাক্ষী বা বিচারকদের নিকট মিথ্যা পেশ করো না। মিথ্যা কি কোনো কিছু মানে অন্যায়ভাবে তুমি টাকা, এক কথা হচ্ছে কোনোভাবে ঘুষের ভিত্তিক হোক বা সুদের ভিত্তিক হোক বা কোনো প্রতারণা হোক, যেভাবে হোক তুমি অন্যায়ভাবে টাকা উপার্জন করা ইসলাম কখনো কি সমর্থন করে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সর্ব অবস্থায় যে কোনো সিস্টেমে যে কোনো অবস্থায় সুদ এবং ঘুষ কি টোটালি ইসলামে হারাম, কোনোভাবেই মানে সেটাকে আমরা বৈধ করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র আমাদের ইসলামের দুইটা বিষয়, ইসলামের দুইটা কার্যক্রম মানে জায়েজ বলেছেন ইসলাম, সেটা বলছেন, এবং সেটার উপর ভিত্তি করেই আমাদেরকে টোটাল অর্থ ব্যবস্থা তৈরি করতে হবে। সেটা হচ্ছে কর্জে হাসানা, তোমাকে অল্প পরিমাণ টাকা আমি তোমাকে দান করব কিছু সময়ের জন্য, আবার সেম টাকাটা তুমি আমাকে ব্যাক করবে। যতক্ষণ আমি তোমাকে দান করব ততক্ষণ আমার আমলনামায় সওয়াব লেখা থাকবে, এটা হচ্ছে ইবাদত। আর যদি বড় টাকা হয় সেক্ষেত্রে তুমি আর আমি ব্যবসার উদ্দেশ্যে কাজ করব, যে আমি তোমাকে 10 লাখ টাকা দিব, আমার টাকা ইনভেস্ট করব, যদি তুমি বিশ্বস্ত হয়ে থাকো, ভালো হয়ে থাকো, সেক্ষেত্রে আমি তোমাকে দিব, আর যদি বিশ্বস্ত বা ভালো না হয়ে থাকো সেক্ষেত্রে আমি দিব না। ঠিক আছে? তো সরকার ইচ্ছা করলে এটাকে একটা নির্দিষ্ট নিয়মে নিয়ে আসতে পারে। সরকার এটা আমরা যে ইসলামী আমরা এটা নিয়ে গবেষণা করতে পারি যে কর্জে হাসানাকে কীভাবে সুন্দর একটা মানে ফর্মে নিয়ে আসা যায়, বা সুদকে হারাম করে ব্যবসাকে কীভাবে সুন্দর একটা নির্দিষ্ট স্ট্রাকচার নিয়ে আসা যায়। এটা ইসলামী স্কলাররা কী করবে, এটা নিয়ে গবেষণা করবে, তখন একটা সুন্দর একটা রুলস চলে আসবে। এখন হয়তো বা আমাদের কাছে অনেক কিছু অগোছালো মনে হতে পারে, অনেক নানান প্রশ্ন আসতে পারে, যদি আমরা মূল ভিত্তি থাকবে কি যে আমরা এখানে একে অপরকে সাহায্য করব, আরেকটা থাকবে আমরা ব্যবসা করব, ব্যবসা করার ক্ষেত্রে আমাদের লাভ হতে পারে আবার লসও হতে পারে, এবং লাভের ক্ষেত্রে আমরা কোনোভাবেই আমরা এমন কোনো লাভ করা যাবে না যাতে অন্যকে জুলুম করা হয়, শোষণ করা হয়। 100 টাকার জিনিস আমি আত্মসাৎ করে বা সিস্টেম করে 120 টাকা বা 200 টাকা বিক্রি করতেছি, তাহলে এটা যা আমি যে 100 টাকা জিনিস 200 টাকা বিক্রি করতেছি, এটা বর্তমান পৃথিবীতে বর্তমান অর্থব্যবস্থা জায়েজ, তাই না? তুমি 100 টাকার জিনিস 200 টাকা বিক্রি করো, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম বলে 100 টাকার জিনিস 200 টাকা বিক্রি করা যাবে না। কেন? এটা হচ্ছে জুলুম হবে। তুমি জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, তুমি বাজারের সংকট তৈরি করে বা যে কোনো কারসাজি করে তুমি কি করছো, সেটার দাম নিয়ে গেছো 200 টাকা, তাহলে কি হলো, সেটা হয়ে গেল, এটা হারাম হয়ে যাবে তোমার জন্য। কাউকে মানে ভেজাল পণ্য বিক্রি করা এটাও হারাম, সত্যের সাথে মিথ্যা মিক্স করা সেটাও হারাম। ঠিক আছে? তা আমরা এই কাজগুলো করব না। আমরা যদি ইসলামের মূলনীতিকে সামনে রেখে একটা ব্যবসায়িক সিস্টেম বা অর্থ ব্যবস্থা তৈরি করতে পারি, তাহলে কিন্তু সারা পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা, যেটা মানবতার জন্য কল্যাণকর, যেটা মানুষের জন্য কল্যাণকর হবে, যেটা সারা পৃথিবীর জন্য কল্যাণকর হবে, সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। কিন্তু বর্তমান যে অর্থ ব্যবস্থা পৃথিবীতে চলছে, সেটা কোনোভাবেই কোনো কালেই কোনোভাবেই কখনোই সেটা মানবতার জন্য শ্রেষ্ঠ হতে পারে না। এখন বলো, তোমরা ঘুষ এবং সুদ এই কেন্দ্রিক বা কোনো প্রশ্ন আছে ইমতিয়াজ? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমরা আজকে এই দুইটা বিষয় সম্পর্কে পড়লাম, এবং আমি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। এবং বাংলাদেশে বর্তমানে
যে সিস্টেমটা চলছে কোনোভাবেই মানে সহজ কথা হচ্ছে এটা যে কোনোভাবেই কোনো যুক্তিতে তুমি এই সুদ এবং ঘুষকে বৈধ করার কোনো সুযোগ নেই। সাময়িক দৃষ্টিতে তোমার কাছে মনে হচ্ছে এটা ভালো, এটা লাভজনক, এটা ছাড়া চলবে না, কিন্তু না, আমরা যদি লং টাইম চিন্তা করি তাহলে এটা কিন্তু ভালো না। এটা সমাজে একটা বিশৃঙ্খলা, সমাজের জন্য এটা অভিশাপ, সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য এটা অভিশাপ হবে। শুধু এক শ্রেণীর মানুষ অনেক টাকা মালিক হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ মানুষ নিঃস্ব হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব, স্যারের একটু কাজ আছে এখন। তো আমরা এই পার্টটা ভালো করে শেষ করলাম। আমরা আগামী ক্লাসে আমাদের পার্ট পঞ্চম অধ্যায় চলে যাব, আর আগামী ক্লাসে তোমাদের পরীক্ষা থাকবে। আর তোমাদের গত ক্লাসের যে পরীক্ষার রেজাল্টটা সেটা আমি আজকের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।